অপারেশন এপিক থিওরি শুরুর সময় ট্রাম্প প্রশাসন ভেবেছিল ভেনেজুয়েলার মতো এখানেও খুব দ্রুত জয় পাওয়া যাবে। তবে অভিযানের 2 সপ্তাহ পার হতে না হতেই সেই আশার কার্যকারিতা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। এরই মধ্যে পাল্টা হামলার মাধ্যমে তেহরান পারস্য উপসাগরে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল প্রায় অচল করে দিয়েছে। ফলে ওয়াশিংটনের প্রাথমিক পরিকল্পনা যে ভুল ছিল তা এখন স্পষ্ট। রয়টার্স বলছে, যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ে ট্রাম্পের নীতি নির্ধারকরা 3টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রথম পক্ষে আছে অর্থনৈতিক ও রাজনৈতিক উপদেষ্টার দল। যুদ্ধের কারণে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তারা ট্রাম্পকে সতর্ক করছেন। তারা মনে করেন, দাম এভাবে বাড়তে থাকলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হবে। তাই একটি সীমিত বিজয় ঘোষণা করে এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা উচিত। দ্বিতীয় পক্ষটি হলো কট্টরপন্থী গোষ্ঠী। এই দলের নেতারা চান না আমেরিকা এখনই পিছু হটুক। তাদের দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধুলোয় মিশিয়ে না দেওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধ আরও দীর্ঘ করার জন্য তারা ট্রাম্পকে উস্কে দিচ্ছেন। তৃতীয় পক্ষে আছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক গোষ্ঠী। তারা শুরু থেকেই মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধী। এই পক্ষটি প্রেসিডেন্টকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি যুদ্ধের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। তাই আরেকটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়া হবে তার জন্য একটি বড় ভুল। নীতি নির্ধারকদের এই ত্রিমুখী চাপের কারণেই ট্রাম্পের বক্তব্যে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। যদিও ট্রাম্প দাবি করছেন ইরানের সক্ষমতা প্রায় শেষ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইরান এখনো বেশ শক্তিশালী এবং তারা যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে। রয়টার্স বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এসব ঝামেলার কথা অস্বীকার করলেও পরিস্থিতি ভিন্ন। যুদ্ধের খরচ আর তেলের দামের চাপে ট্রাম্প এখন সম্মান বাঁচিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। ভেনেজুয়েলার মতো সহজ জয়ের আশায় ইরানে ঢুকে পড়া ট্রাম্পের জন্য শেষ পর্যন্ত গলার কাটা হয়ে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।